জামাইকে ছাড়া একাই অ্যানিভার্সারির দিনটি কাটিয়ে দিলাম আমি আমার আনা সোনার সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দেখতে দেখতে চোখের পলকে আল্লাহর অশেষ রহমতে বিয়ের 2 বছর পার করে ফেললাম। এদিকে আমি আম্মুকে বললাম, আম্মু একটু বিরিয়ানি রান্না করে দাও আর একটু ডিমের কোরমা রান্না করে দাও। এই দুইটা আইটেমই আমার খেতে ইচ্ছে করছিল, বেশি কিছু খেতেও ইচ্ছে করছিল না। এদিকে আম্মু আর অনেক কিছুই তৈরি করতে চেয়েছিল, আমি আম্মুকে নিষেধ করলাম, আম্মু শুধু কষ্ট করে এত কিছু রান্না করার দরকার নেই, আমার যা যা খেতে ইচ্ছে করতেছে আমি তো বললাম আমার এই দুটো হলেই হবে। এদিকে আম্মু একটা মাছের আইটেম করেছিল, আমি আম্মুকে বারবার নিষেধ করেছিলাম, আম্মু বেশি কিছুর দরকার নেই। আম্মু বলেছিল না এই মাছটা রান্না করি। আর অনেক কিছুই আম্মু করতে চেয়েছিল, যেমন পুডিং করতে চেয়েছিল, পায়েস রান্না করতে চেয়েছিল। আমি আম্মুকে নিষেধ করলাম, আম্মু এসবের কিছুই দরকার নেই, আমার তেমন একটা খেতেও ইচ্ছে করছিল না। আর এদিকে আম্মু মাছের ডিম ভুনা করছিল। আম্মুর হাতের এই ডিম ভুনাটা অনেক মজাই হয়েছিল। কার কার ডিম ভুনা পছন্দ অবশ্যই জানাবেন। আর বিরিয়ানি আর ডিমের কোরমাটাও কিন্তু অনেক মজাই হয়েছিল। আর এদিকে শসাও আমি স্লাইস করে কেটে রেখেছিলাম। এদিকে আমি দুপুরে খাওয়ার জন্য প্লেটে সব বেড়ে রেখেছিলাম। তখন জামাই ফোন দিয়ে বলে এক রিলেটিভ মারা গেছে ওদের, তো ওখানে মিলাদ পড়া ছিল, ওখানে চলে গিয়েছে। একটু খারাপও লাগছিল, আবার একটু ভালো লাগছিল যে যেহেতু মিলাদে যেতেই হবে, আমাদের অ্যানিভার্সারির দিন আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের বছর আবার একসাথে খাওয়া দাওয়া করবো এক টেবিলে। সেই জন্য আমি বললাম যে আচ্ছা যাও। তো এই তো জামাইকে ছাড়া একাই খেয়ে উঠলাম। আর এদিকে সন্ধ্যার সময় জামাই আমার জন্য একটা কেক নিয়ে এসেছিল। এই কেকটা কিন্তু একদম কাস্টমাইজ করে বানানো হয়েছিল। আমার জামাই আমাকে বলেইনি যে আমি কেক নিয়ে আসতেছি, মানে হঠাৎ করে আমাকে এনে সারপ্রাইজ দিল। আমি তো পুরোই অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার। অনেক সুন্দর কেকটা হয়েছিল, কেকের ডিজাইনটা অনেক ভালো লেগেছিল আর খেতেও কিন্তু অনেক ভালোই লেগেছিল। তো বিবাহিত জীবনের 2টা বছর পার করলাম আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের সকলের দোয়ায়। এই 2 বছরে আমাদের মধ্যে অনেক ঝগড়া বিবাদ মান অভিমান সবই হয়েছে, কিন্তু কখনো কাউকে ছেড়ে যাওয়ার কথাও কখনো কল্পনাতেও ভাবিনি। আমরা এখন দুজনেই আল্লাহর রহমতে আমাদের মাঝে আর একজন চলে এসেছে। আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে আমাদের একটি রাজকন্যা দান করেছে। আমরা অনেক খুশি আল্লাহর কাছে, হাজারবার লক্ষ কোটি শুকরিয়া বলেও শেষ হবে না। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার মেয়েটাকে যেন আমরা মানুষের মতো মানুষ করতে পারি, আরও যেন সবসময় সুস্থ থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।